এখানে আমরা কিন্তু জোন এবং আমাদের এই বাজারের যারা ব্যবসায়ী এবং কমিটির যারা আছে এবং সবাই মিলে আমরা কিন্তু আগুনটা নিভাইছিলাম। তখন আমি ছিলাম না, বাট আমি এটা জানতে পেরেছি এবং পরবর্তীতে এসে আমরা বিভিন্ন সময় যখন বাজারের লোকের সাথে আলোচনা করেছি তখন তারা কিন্তু এটা বলছে যে স্যার এটা খুব দরকার। এরপরে আমরা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিলাম, নেওয়ার পরে যে আজকে দেখেন এখানে এরকম যে একটা ফায়ার পয়েন্ট হয়েছে, এরকম 4টা, আর একটা হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে এখানে পাওয়ার স্টেশনে, সব মিলে 5টা। এখন আমাদের এখানে যেহেতু ফায়ার সার্ভিস নাই এবং তাদের পৌঁছাতে দেরি হয়, এই জন্য এই উদ্যোগ। এবং পানি দেখলেন আপনারা কিভাবে পানি আসতেছে, তার মানে ইনশাল্লাহ এই বিপদের সময় ফায়ার সার্ভিস না আসলেও আমরা এটা প্রতিহত করতে পারবো সবাই মিলে, তাই তো? সেই সাহস আছে আপনাদের? তো এইটার জন্য আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই বাজার কমিটির সভাপতি এবং তার সাথে যারা এখানে এটা আমাদেরকে বানাইতে সহযোগিতা করেছেন, এবং এই বাজারে যত ব্যবসায়ী যারা কন্ট্রিবিউট করছে, এবং সবশেষে আমাদের সাথে ফায়ার ব্রিগেড খাগড়াছড়ি থেকে আসছে। এত সুন্দর মহড়ার মাধ্যমে আমাদের যে একটা সচেতনতা গ্রহণ করতে, সবার জন্য একটা জোরে তালি দেই। আর আসলে আগুন ধরে গেলে ওই ডেমনস্ট্রেশনে যেভাবে দেখালে ওইভাবে হবে না, ঠিক আছে? সাহসী লোক, এই যে আমি অনেক সাহসী ছেলে পেলে দেখলাম, বয়স্ক মানুষ দেখলাম, তো তারাই আগে আসতে হবে। তা আগে আসবে, আমরা সেনাবাহিনী আছি, পুলিশ আছি, এপিবিএন, আনসার, সবাই আসবো। বাট এটা আলটিমেটলি কিন্তু সবাইকে মিলে এই ইয়েটাকে মোকাবেলা করতে হবে, অগ্নিকাণ্ডগুলো। ভয় পাইলে চলবে না, ঠিক আছে? যার যা আছে এর সাথে আমাদের নতুন করে এই যে ফায়ার পয়েন্টটা যোগ হইলো, ইনশাল্লাহ এটা দিয়ে আমরা আমি দেখলাম বিরাট বড় তার, একদম পুরো কত মিটার এটা? 330 মিটার। আর এইদিকেও এরকম আছে, মানে পুরা বাজার কাভার হয়েছে। তো তার মানে এখানে কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকলেও বা দুর্ভাগ্যক্রমে ঘটে গেলেও আমরা ইনশাল্লাহ, এবং একবার অগ্নিকাণ্ড ছড়াই গেলে কিন্তু আর থামানো যায় না, খুব কঠিন হয়ে যায় নিয়ন্ত্রণ করে। আর কবে ফায়ার সার্ভিস পৌঁছাবে অবশ্যই আমরা তার সাথে যোগাযোগ থাকবে, বাট আমরা প্রাথমিক অবস্থায় ফায়ার ফাইট করতে পারবো তো ইনশাল্লাহ? ওকে।